এই দিল্লি রেড ফোর্টের ব্লাস্টের পর কলকাতাতে একদম হাই অ্যালার্ট, সিকিউরিটি খুব বেড়ে গেছে ভাই। কিন্তু ওই যে আগের সিস্টেমটা ছিল, বিশ্বাসে চলে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, হ্যাঁ, সেটা কিন্তু এখনো চলছে। মেট্রো এন্ট্রি গেটে স্ক্যানারে ব্যাগ দিতে হয়, কিন্তু তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তোমার যদি নিজের উপরে বিশ্বাস থাকে যে তোমার ব্যাগে কিছু নেই, তাহলে তুমি ওদের সাইড দিয়ে চলে যাও। পুলিশ দেখবে, বড় জোর জিজ্ঞেস করতে পারে কি আবার, হ্যাঁ রেগুলার যা আশা করি, অফিস অফিস, এই তো অফিস, ঠিক আছে, তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিচ্ছে। এই যে বিশ্বাস, এই যে ভরসা, এটা কিন্তু বড় জিনিস বস, এটা সব জায়গায় পাওয়া যায় না। তুমি অন ডিউটি অফিসারদের আরও একটা যুক্তি দিতে পারো যে এই যে এত লাইন পড়ে আছি না, প্রায় 50-60 জনের পরে গিয়ে আমার ব্যাগ স্ক্যানারে আসবে, এত সময় লেগে যাবে না? অফিস থেকে লেট হয়ে গেছে স্যার, আবার বাড়ি যেতে যেতেও লেট হয়ে যাবে, অফিসে বসের খিস্তি, বাড়িতে বউয়ের খিস্তি, স্যার বুঝতেই পারছেন তো, বউ বাচ্চা নিয়ে সংসার। ও ঠিক আছে ঠিক আছে, যান 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 যান, আপনারা তো রেগুলার কাস্টমার আমাদের। এই যে সহানুভূতি, এই যে বিশ্বাস, এই যে সিচুয়েশনটাকে বুঝে নেওয়ার ক্ষমতা, এটা শুধুমাত্র কলকাতা সিকিউরিটিতে হয়, এটা কলকাতায় পসিবল। কোনো চাপ নেবে না বন্ধু, তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি সিকিউরিটিকে জানাবে, ওরা দেখে নেবে কিভাবে তোমাকে কিভাবে কি করা যায়। ব্যাগটা চেক করার ব্যাপার নেই, তুমি ভালোভাবে বলবে তোমার ব্যাগে কিছু নেই, নেই তো নেই, যাও।